গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর কেউ স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? তা দেখতেই পাচ্ছ ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদে একটা ড্রাগনের গাছ লাগানো আছে। সেটা মানে এর আগে আমি খেয়ালই করিনি, আজকে ছাদে এসে একটু দেখতে এসে দেখছি যে অনেক ড্রাগনের ফুল হয়েছে। এর আগে একটা ফুল হয়েছিল, ফুলটা নষ্ট হয়ে গিয়েছে, তারপর থেকে না গাছটাতে সেরকম আমরা যত্ন নিইনি। তারপরে ছাদে গিয়ে কালকেকার সব জামা কাপড় অনেক কেচেছিলাম, দেখেছো তো এর আগের ব্লগে। তো সেই জামা কাপড়গুলো কেচে দেওয়ার পরে কিন্তু শুকোয়নি, মানে বৃষ্টি চলে এসেছিলো দিয়ে সব ভিজে গিয়েছিলো, দিয়ে ভিজা আছে। ওই জন্য আজকে আবার সকাল সকাল উঠে কিন্তু আমি জামা কাপড়গুলো আগে ছাদে মেলে দিয়ে আসলাম। আর জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে কি মন হলো কি জানি, আজকে ভাবলাম ড্রাগনের গাছটা একবার দেখি। তো তারপরে দেখছি গাছে মানে ফুলে ভর্তি হয়ে গিয়েছে। তারপরে এখন তো সময় নেই, ভাবলাম সময় করে যে ড্রাগন গাছের মধ্যে অনেক ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করে দেব। আর কি বলতো, গাছটা সেই রকমভাবে আমাদের যত্ন নেওয়া হয় না, সেই জন্য ওই রকম ঘাস বেরিয়ে গিয়েছে। ভাবলাম এত যখন ফুল হয়েছে গাছটা একবার যত্ন করে দেখি না কেন কি হয়। সেই জন্য ভাবছি বিকেলের দিকে গাছটায় হাত দেব, গাছটাকে সুন্দর পরিষ্কার করে দেব, তাহলে তোমার গাছটা ভালো হবে। আর ছাদে থেকে আসার পরে কিছু বাসন ছিল, সেগুলোকে পরিষ্কার করে মেজে নিলাম, দেখলেই তো। তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করলাম, তারপরে আমাদের এই বারান্দাটা পুরোটা মুছলাম। তারপরে তোমার ফ্রিজটা একটু মুছে দিলাম, মানে এঁটো হয়ে আছে তো সেই জন্য মুছলাম, যেহেতু আজকে অম্বাবতী সেই জন্য এঁটোগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আজকে যদি আবার কোনো খাবার টাবার রাখতে হয় সেই জন্য। আর ফ্রিজটা কয়েকদিন ধরে মোছা হয়নি, কি করব, সেই জন্য আজকে আবার পরিষ্কার করে মুছে নিলাম। আর দেখবে ফ্রিজে যদি নোংরা হয়ে থাকে না, ভালো লাগে না, অনেক খাবার দাবার রাখতে হয়। আর মাঝে মাঝে মুছলে কি বলো তো, জিনিসটা পরিষ্কার থাকে আর ভালো লাগে, খাবার থাকে তো ওই জন্য খাবারের জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই ভালো, জানো তো। আর ফ্রিজটা মাঝে মাঝে ধরো মোছা হয়, আর ফ্রিজে তো সবসময় খাবার রাখা হয় না, মানে কোনো দিন রাখলাম, এইরকমই হয় বেশিরভাগটা। আর ফ্রিজের খাবার খাওয়া কিন্তু বেশি ভালো না, জানো তো। সেই জন্য আমি চেষ্টা করি যে ফ্রিজে যেন যত কম খাবার রাখা যায়। আর এমনিতে তো সবজি, এগুলো ধরো সবজি টবজি রাখা যায়, এটা ওটা সেগুলো রাখা যায়, তো রান্না করা খাবারটা আমি সবসময় কম রাখারই চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছ এবার আমার ঘরে চলে এসেছি আমি। আর আমি কি করি বলো তো, বেশিরভাগটা বাইরের কাজগুলো কমপ্লিট করে দিয়ে আসি, তারপরে আমার ঘরটা আমি শেষে পরিষ্কার করি। তাহলে কি বলতো, তাড়াহুড়োটা আর আমার থাকে না, আমার ঘরটা আমি আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারবো, সেই জন্য। তারপরে আমার ঘরটা গুছিয়ে মুছা করে তারপরে এই যে আমি একেবারে স্নান করে চলে এসেছি। আর আজকে হলো আষাঢ় মাসের 9 তারিখ, আর আজকে আমাদের এখানে অম্বাবতী। মানে অম্বাবতীটা তো ধরো সব জায়গায় একদিনে হয় না, এক দিন এক একটা জায়গায় হয়, এক একটা ডেটে ধরো। আজকে আমরা সকালের খাবারে খেলাম, এই যে দেখতে পাচ্ছ দই মিষ্টি চিড়ে, এগুলোই আজকে আমরা সকালে খেলাম। অম্বাবতীর দিন নাকি সকালে এই খাবারটা খায় আমাদের এখানে, তাই আমরাও খেলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এবার রান্নাবান্না তো শুরু করতে হবে দুপুরের জন্য, সেই জন্য আমি একেবারে রান্নাঘরে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ আমি এক সাইডে দুধ জাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্যে। তারপরে এই যে এখানে সবজিগুলো সব কাটাকুটো করে নিচ্ছি। আর আজকে মা দিদার বাড়ি গেল, সকাল সকালই বেরিয়ে গিয়েছে, সেই জন্য রান্নাবান্নাটা সব আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ রান্নাবান্না সেরে আমার কিছু কাজ আছে, ওইগুলো আমাকে কমপ্লিট করতে হবে, সেই জন্য আরও তাড়াহুড়ো করে রান্নাটা করা। আর অমাবতীর দিন আমাদের এখানে কিন্তু নিরামিষই খায়, এখন আবার দেখছি অনেকে আমিষও খাচ্ছে। মা বলল সকালবেলায় যে যদি তোমরা আমিষ খাও তাহলে মাছ বা মাংস নিতে পারো। তো আমি ভাবলাম যাক, মাছ মাংস আর কিছু খাবো না, আজকে নিরামিষই খাবো, সেজন্য নিরামিষ রান্নাই করছি। আর রান্না করতে করতে লঙ্কা শেষ হয়ে গিয়েছিল, দিয়ে আমাদের গাছ থেকে আবার কয়েকটা লঙ্কা নিয়ে এলাম। দেখতে পেলে তো ছোট ছোট কি সুন্দর লঙ্কাগুলো ছোট হলেও কিন্তু জানো অনেকটা ঝাল, 2-1 লঙ্কা দিলে তরকারিটা অনেক ঝাল হয়ে যায়।
পরে আমার রান্না বান্না সব কমপ্লিট, ডাল করেছিলাম, আলু ভেজেছিলাম আর একটা পাঁচ তরকারির মতো করেছিলাম। আমি কিন্তু কী করি বলো তো, যে কোনো নিরামিষ রান্নার মধ্যে না, আলুর তরকারি বলো বা কুমড়োর তরকারির মধ্যে আমি কয়েকটা কী করি বলো তো, কলাইয়ের ডাল দিয়ে দিই। কলাইয়ের ডাল দিলে কি হয় বলো তো, তরকারিটা খেতে অনেক ভালো লাগে। সেই জন্য আমি অল্প করে কলাইয়ের ডাল দিয়ে দিই, মানে তরকারিটা একটু খেতে ভালো হওয়ার জন্য আমি ওইটা করি। তোমরা একদিন করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেও মনে তো আর কাজ শেষ হয় না। রান্না করার পরে কিন্তু আরও অনেক কাজ থেকে যায়। যেমন ধরো, তোমার রান্না করার সময় যেসব বাসনগুলো এঁঠো হয় সেগুলোকে পরিষ্কার করে মেজে ধুয়ে রাখা, তারপরে রান্নাঘরটা আবার পরিষ্কার করে গুছিয়ে রাখা, এই সমস্ত কাজ সেরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে সন্ধ্যাবেলায় অল্প কটা লুচি আর একটু আলুর তরকারি করেছিলাম। দই মিষ্টি তো ছিল ধরো, ওইগুলো দিয়ে আমরা দুটো করে লুচি খেয়ে নিয়েছি। তারপরে ছেলেকে পড়াশোনা করিয়ে, দেখতেই পাচ্ছ এই আলনাটায় জামা কাপড়ে সবসময় এলোমেলো হয়ে থাকে। আমি যখনই একটু সময় পাই কী করি বলো তো, এটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তাই দেখো গুছিয়ে রাখছি, তো সকালবেলাতে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে, কিছু করার নেই, গুছিয়ে থাকে না। কি করব বলো, তাও তো গুছিয়ে রাখতে হবে না থাকলেও। তা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। আর বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।